বুড়িমারি স্থলবন্দরে রয়েছে জায়গার সংকট, নেই স্ক্যানার মেশিন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। জামাল, স্থলবন্দরের বর্তমান অবস্থা কেমন, আর এ নিয়ে আসলে কর্তৃপক্ষই বা কি বলছে, কি তথ্য আছে আপনার কাছে? জ্যোতি, আমি রয়েছি লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে এবং এই বুড়িমারি স্থলবন্দরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এবং এই স্থলবন্দর দ্বিতীয় বৃহত্তম হলেও কিন্তু কাজের দিক থেকে অনেকটাই স্থলবন্দরগুলোর দিক থেকে পিছিয়ে রয়েছে এবং এই স্থলবন্দরে কিন্তু যে অবৈধ পণ্য শনাক্তকরণের স্ক্যানার সেটি কিন্তু এই পর্যন্ত আসলে বসানো হয়নি। এছাড়া কিন্তু এই স্থলবন্দরের পাশেই যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ যে রাস্তা দিয়ে ভারত থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ভারতের ট্রাক যাতায়াত করে, সেই রাস্তার বেহাল দশার কারণে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া কিন্তু স্থলবন্দরের ভেতরে যে ইয়ার্ডটি রয়েছে, সেই ইয়ার্ডে যে পরিমাণ ট্রাক আসলে ধারণ ক্ষমতা সম্পূর্ণ ইয়ার্ড নির্মাণ করা হয়েছে, তার থেকে কিন্তু কয়েক গুণ বেশি ট্রাক ভারত এবং বাংলাদেশের ট্রাকগুলো এই ইয়ার্ডের ভেতরে অবস্থান করে। এতে কিন্তু দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয় এবং অনেক ভোগান্তি পোহাতে হয়। ভারত এবং বাংলাদেশের যে ট্রাকগুলো তাদের যে নিয়ম অনুসারে প্রসেসিংগুলো রয়েছে, সেগুলো কিন্তু শেষ করতেই প্রায় অনেক সময় 2-3 দিন লেগে যায়। আসলে ভারতের যে ট্রাকগুলো রয়েছে, সেই ট্রাক চালকদের সাথে আমাদের কথা হয়েছে। তাদের যেটি দাবি যে তারা অন্যান্য যে স্থলবন্দরগুলোতে যাতায়াত করেন এবং মালামাল খালাস করেন, তারা অন্যান্য স্থলবন্দরগুলোতে সকালে ঢুকলে কিন্তু বিকালের মধ্যেই বের হয়ে আসেন। তবে এই লালমনিরহাটে বুড়িমারি স্থলবন্দরে সার্ভার জটিলতা, ইয়ার্ডের যে জায়গা সংকীর্ণ এবং রাস্তার যে অবস্থা, বেহাল অবস্থা, সেই অবস্থার কারণে কিন্তু অনেক সময় 3 দিন এবং 4 দিন পর্যন্ত লেগে যায়। আসলে